আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের একটা বিষয় দুই একজন বলছিলেন যে অ্যাপকলন দিয়ে আপনার হলো ওই যে ব্লক অ্যাক্টিভিটিস এটা করলে অনেকে তো আবার রিকলন করে তো আবার সেম বানাতে পারবে। এটা সবাই পারে না, কিন্তু দেখা যায় ওটা একটু সমস্যাও আছে। এই জন্য আপনাদের এমটি ম্যানেজার দিয়েও ব্লকটা দেখাচ্ছি। অ্যাপকলন দিয়ে আপনারা করতে পারবেন, এটা সবাই ভাঙতে পারবে না। আপনারা এমডি ম্যানেজার দিয়ে কীভাবে বানাবেন এটা আমি দেখাচ্ছি, এটা একটু ভালোভাবে দেখেন। এমটি ম্যানেজার এই অ্যাপসের লিঙ্কটা আগেও দিছি, আবার দেওয়া হবে। এই ভিডিও যখন পোস্ট করব পোস্টের মধ্যে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এমটি ম্যানেজার ওপেন দেওয়ার পরে ওই যে উপরে আপনার তিনটে মেনু আছে, 3 ডট মেনুতে ঢুকবেন। ঢুকে আপনারা স্টারাক এপিকে, তারপরে আমি এই পান্ডা ভিপিএনটা দেখাই। এই যে পান্ডা ভিপিএন আপনারা যেটা ব্লক করবেন অপশন, এটা হলো অপশন ব্লক দেখাচ্ছি। যেমন আপনার অ্যাপসের ভিতরে বিভিন্ন অপশন থাকে না, যেমন মাই অ্যাকাউন্ট মেনু, তারপরে আপনার অনেক কিছু আছে যেখানে অ্যাকাউন্টে আইডি পাসওয়ার্ড থাকে। এটা কিভাবে ব্লক করবেন, কেউ ঢুকতে পারবে না। আমার এটা আছে, এই জন্য রিফ্রেশ আসছে, আমি দিলাম। এই যে লোকেট, তারপরে এই যে আপনার যে পান্ডা ভিপিএনটা আছে এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে এই যে আপনার অ্যান্ড্রয়েড, ভুলেই গেল, এই যে অ্যান্ড্রয়েড কি ম্যানিফেস্ট .xml। আপনার অ্যান্ড্রয়েডের যত অ্যাপস আছে সব অ্যাপসে এটা থাকবে। এটা হলো মেইন জিনিস, সমস্ত কিছু এর ভিতরেই থাকে চেঞ্জ করার জন্য। আপনার ভার্সন কোড থেকে শুরু করে সমস্ত অপশন আপনার অ্যান্ড্রয়েড কি ম্যানিফেস্টের ভিতরেই পাবেন। এটা সব অ্যাপসে আছে। এটা ঢুকবেন, ঢুকে আপনারা এই যে ডিকম্পিলেট এইটা দিলে আপনার সব থেকে ভালো হয়। তাই এটা আপনার পেইড ভার্সন ছাড়া হয় না। এমটি ম্যানেজার আপনার ফ্রি ভার্সনে হবে না, এটা তো আপনার কিনা না। এমটি ম্যানেজার তো কিনতে গেলে অনেক দাম আসে, আর এমটি যাদের ভিআইপি আছে তারা এটা দিয়ে করতে পারবেন। আমার যেহেতু ভিআইপি নাই, এই জন্য আমি এই নিচেরটা দিয়ে কাজ করব। এই যে টেস্টিং পুল। এবার এখানে আপনার একটু নাম খুঁজতে হবে, বুঝলেন? এটা একটু মাথায় একটু অভিজ্ঞতা লাগবে। যেমন আমি দেখাচ্ছি, সহজ আছে আপনার। এই যে এটা হলো অ্যাপসের নাম, আমার পান্ডা ভিপিএনের নাম এইটা। দেখেন পান্ডা ভিপিএনের নাম এইটা, আমি দেখাচ্ছি আবার একটু ব্যাক দিয়ে। এখানে ক্লিক দিলে দেখেন এই যে হিরো আলম, ভার্সন কোড 9999 দেওয়া। এটা অ্যাপকলন দিয়ে বানাইছিলাম, এই জন্য ওখানে এমন দেখাচ্ছে, আপনাদের দেখাবে না। এই যে আমার এখানে যে নামটা আছে এটা এটা দেখাবে পান্ডা ভিপিএন। আপনাদের যে অ্যাপসের নাম থাকবে এটা দেখাবে। এখানে ক্লিক দিয়ে আপনার নাম চেঞ্জ করতে পারবেন। তারপর নিচে এসে আপনার আর কিছু দেখায়, এখানে সিওএম ডট, এটা হলো আপনার হলো বিভিন্ন অপশনের নামের সামনে এটা থাকে সিওএম ফেসবুক ডিএসকে অ্যাপ্লিকেশন নেট নাকি যেন, ইংলিশ অত বুঝি না। এভাবে নিচে আসবেন, নিচে আস্তে আস্তে দেখবেন যে আপনার মেইনগুলো বুঝতে পারবেন। কোনে গেল পান্ডা ভিপিএন এর মেইন অ্যাক্টিভিটি। এবার কানেকশন কি রিসেন্ট অ্যাক্টিভিটি, মানে কানেক্টেড অ্যাক্টিভিটি ওইটা। তারপর চ্যানেল অ্যাক্টিভিটি, তারপরে আছে আপনার চ্যানেল সার্চ অ্যাক্টিভিটি, মানে ওই যে সার্চ করেন না আপনার পান্ডা ভিপিএনে কোন দেশ, এটা উল্টাপাল্টা করলে ওই দেশটা আপনার ব্লক হয়ে যাবে। অ্যাপ ম্যানেজ অ্যাক্টিভিটি, তারপরে এই যে লগ ইন অ্যাক্টিভিটি, এই যে
এটা যদি আপনি কিছু ডিলিট করেন এখান থেকে, তাহলে আর আপনার অ্যাপসে কেউ লগ ইন দিতে পারবে না। যে ডিভাইস অ্যাক্টিভিটি, তারপরে আপনার ডিভাইস অ্যাক্টিভিটি মানে কি আমি দেখাচ্ছি, একটু আপনাদের ওয়েট করে করে দেখাই। পান্ডা, এই যে এটা হলো ডিভাইস অ্যাক্টিভিটি। এখানে যেসব ডিভাইস থেকে লগ ইন দেবেন সেগুলো নাম এখানে আসে এভাবে। এখানে কেউ ঢুকতে পারবে না, মানে এই যে এটা এখানে ক্লিক দিলে কেউ ঢুকতে পারবে না, সেটার জন্য আপনার এই যে ডিভাইস অ্যাক্টিভিটি এটা হলো রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি, মানে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। এই যে এটা সিটিং অ্যাক্টিভিটি। সিটিং অ্যাক্টিভিটি মানে আমি দেখাচ্ছি, এই যে এইটা এই সিটিং অ্যাক্টিভিটির মধ্যে আপনার আছে চেঞ্জ পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড, ডিলিট অ্যাকাউন্ট, সাইন আউট, এইসব। এটা কেউ ঢুকতে পারবে না। তারপর এইটা দেখেন, এটা হলো আপনার কম্পান্ডা ভিপিএন, এটা হলো আপনার প্যাকেজ নেম। এই যে তারপরে আপনার এই যে মেইন অ্যাক্টিভিটি, এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, আমরা এইটা হলো ডিলিট করব। এখান থেকে কিছু একটা লেখা, যেমন পান্ডা ভিপিএন ইউআই, এটা করে ডিলিট দিলাম। কিছু ডিলিট করতে পারেন, কিছু লেখা অ্যাডও করতে পারবেন, সমস্যা নাই। ওকে, তাহলে আমার এই যে আপনার এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এইটা ব্লক হয়ে গেছে, মানে মাই অ্যাকাউন্টে ক্লিক দিলে তারপরে আর কোনো পেজ আসবে না, এটা আসবে না, এটা ব্লক করছে। তাহলে এটা সিটিং অ্যাক্টিভিটি, এটা হলো মেইন অ্যাক্টিভিটি, মানে ওই অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। তারপরে আপনার নিচে আসছে অ্যাকাউন্ট সেটিং অ্যাক্টিভিটি, মানে অ্যাকাউন্টের ভিতরে যে সেটিংটা আছে। তারপরে এই যে ইমেইল বান্ডিং অ্যাক্টিভিটি, মানে সব কিছু আছে। এই যে আপনার এই যে ইমেইল বান্ডিং, এগুলো আপনার এক এক করে পড়তে হবে, বুঝলেন। এই যে এটা পাসওয়ার্ড চেঞ্জ অ্যাক্টিভিটি, এটা পাসওয়ার্ড, এটা শেয়ার অ্যাক্টিভিটি। অ্যাপসের ভিতর যত অপশন আছে সব এখানে পেয়ে যাবেন, একটু আপনারা পড়ে পড়ে দেখবেন। আর তারপরেও যদি না পারেন, আরো একটু সহজে দেখা দিচ্ছি আপনার যে এই যে ডেপ টুল পড়ে আছে, তারপরে এই যে এটা দেখাইছিলাম আগের ক্লাসে। তারপরে আপনার পান্ডা ভিপিএনে ঢুকবেন, ঢুকে এই যে কারেন্ট অ্যাক্টিভিটি এটা কপি নেবেন। কপি না, এটা না, আমি এটা তো ব্লক করলাম। আচ্ছা, এটা কপি নেই, চেপে ধরলাম, কপি। তারপরে এখানে এসে আপনার এই যে ওপরে 3 ডট মেনু, তারপরে এই যে আপনার ফিল্টার, এখানে সার্চ করবেন। সার্চ করলে দেখেন একবারে ওইটাই চলে আসতেছে, যে সিটিং অ্যাক্টিভিটি। তারপর ওখান থেকে কিছু একটা আপনি ডিলিট দিলেন, আপনারা খোঁজা লাগবে না, সবাই তো ইংলিশ আমার মতন পারেন না, তারা ওই ডেপ টুল থেকে অ্যাক্টিভিটি কপি নিয়ে এখানে সার্চ করবেন। তারপরে এখানে ব্যাক দিবেন, ব্যাক দিলে 7 এক্সিট লেখা আসবে, এখানে 7 এক্সিট দিবেন। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে এটা ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে তারপর ব্যাক করবেন, ব্যাক করে দেখবেন যে এটা আপনার হয়ে গেছে। এটা আমি ইনস্টল দিলাম। আপনার মাই অ্যাকাউন্টে আমি ঢুকলাম, দেখেন মোবাইল হ্যাং, দেখেন ব্যাক ফ্যাক কিছু হচ্ছে না, মানে ওইটা হ্যাং হয়ে গেছে। তারপরে আপনার কি করতে হবে, অ্যাপস সম্পূর্ণ কেটে দিতে হবে। দিয়ে আমি আবার ঢুকলাম, আবার ওরে ব্যাক বাটন, পান্ডা দিলাম, আবার মাই অ্যাকাউন্টে ক্লিক দিলাম, মোবাইল হ্যাং, মানে অ্যাপস হ্যাং হয়ে যাবে, মাই অ্যাকাউন্টে আর কেউ ঢুকতে পারবে না। আমি এটাই করি, অ্যাপকলনে তেমন কাজ করি না, আমি এখান থেকে দেই। এখানে আপনার কানেক্ট সব হবে, সব ঠিক আছে, আপনার সব ঠিক আছে সেখানে।
শুধু এখানে ঢুকলে আপনার হলো ওই অ্যাপস হ্যাং করবে, আর কোনো কাজ হবে না, আপনার কেটে দিয়ে আবার ঢুকতে হবে। এটা হলো এই মেইন ফেজটা কাজ। এখানে আরো অনেক অপশন আছে, আপনারা খুঁজে খুঁজে বুঝতে পারবেন আস্তে আস্তে। এটা হলো অ্যাপ আইকনের পিকচার, এটা হলো ভার্সন 661, 661 এর জায়গায় 669 দিলে যতদিন আপনার ওই 669 পর্যন্ত প্লে স্টোরে না আসবে ততদিন আপডেট চাইবে না। আপনার আগে ছিল কত 6 না, এটা না, এই যে 661, এটা হলো ভার্সন। যখন 662 আসবে তখন কিন্তু আপনার পান্ডা ভিপিএন ওপেন দিলে আপডেট চাইতে পারে। এই জন্য আপনারা এখানে একটু বেশি দিতে পারেন। 669 দিলে দেখা যায় 669-এ যাইতে এখনো 5-6 মাস হয়তো লাগবে কোম্পানির। এই জন্য একটু বাড়াই দিবেন, এখানে একটু বাড়াই দিতে পারেন, 2 জায়গায় 3 দিলেন, সমস্যা নাই। দিলে আপডেট আর আসবে না, মানে আপডেট চাইবে না। এখানে আপনার মোবাইল ডিভাইস নেম, আমার যে নাম ওইটা আপনারা চেঞ্জ করে অন্য ডিভাইসের নাম দিয়ে দিতে পারেন। এই যে শাওমি আছে, মডেল আসে আপনার, এই যে দেখেন সেটের সব কিছু চলে আসে এখানে আপনার। তারপরে উপরে 3 ডট মেনু এ সেভ দিয়ে ব্যাক, ওকে। তারপরে এটা ইনস্টল করবেন, কি শেয়ারিটি দিবেন, যেভাবে হোক গুগল ড্রাইভ যেভাবে হোক আপনার বন্ধু বান্ধব কাছে দিয়ে দিবেন, সে ওই মাই অ্যাকাউন্টে আর ঢুকতে পারবে না। এটাই ছিল আপনার এমটি ম্যানেজারের কাজ। অনেক বহুত বিভিন্ন অ্যাপস প্রিমিয়াম বানাতে শুরু করে বিভিন্ন লগ ইন অ্যাক্টিভিটি দেওয়া, সেট করা, সবকিছু এইটাই দিয়েই হয়। যেমন এই দেখেন, আমি একটা কাজ, যেমন হইচইতে আমি দেখাই, হইচই দেখেন, হইচই ওপেন দিলে আমাকে কি আসতেছে, অ্যাপস এক্সপায়ার, হ্যালো ইউজার, দিস অ্যাপস হ্যাজ বিন এক্সপায়ার, ডাউনলোড লেটেস্ট ভার্সন, ক্লিক অন ডাউনলোড বাটন। আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক দিলে আমার দেখেন টেলিগ্রাম চলে আসতেছে। এবার আমি টেলিগ্রামে ক্লিক দিলে আমার দেখেন আমার চ্যানেলে চলে আসতেছে। মানে আমি এক ব্যক্তিকে অ্যাপসটা দিলাম, দেওয়ার পরে আমি এটা বলতাম না, আমি মনে করলাম আমি 7 দিন টাইম দিলাম, 7 দিন পরে যখন চলবে না ওই এলাকাটা আসবে তখন সে ক্লিক দিলে কিন্তু আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাচ্ছে, বুঝলেন। এটা যদি শিখতে চান গোপনে মেসেজ দিয়েন, 100 জনের মতন যদি বটে মেসেজ আসে আপনাদের শিখাবো, সমস্যা নাই। আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন।